উন্নয়ন কাজের নামে নির্বিচারে পাথর সংগ্রহের কারণে ঝুঁকির মুখে পড়েছে বান্দরবানের দুর্গম অঞ্চলের জনজীবন। নদী, খাল, ঝর্ণা সহ পানির উৎসগুলো শুকিয়ে যাচ্ছে। ফলে পানি সংকট সহ এলাকার গোটা পরিবেশ পড়েছে হুমকির মুখে। তাই সব ধরনের পাথর উত্তোলন বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। মামলা করা হয়েছে আদালতে। সবুজ পাহাড়ের শরীর, ঝর্ণার বুক, নদী কিংবা খাল, বান্দরবানের সবখানেই নির্বিচারে চলছে পাথর সংগ্রহ। এভাবে পাথর সংগ্রহের কারণে নষ্ট হচ্ছে পানির উৎস। প্রাকৃতিক ভারসাম্য হারিয়ে ঝুঁকির মুখে পড়ছে এখানকার জনজীবন। উন্নয়ন কাজের নামে পরিবেশের এই ক্ষতি মেনে নিতে রাজি নন এলাকাবাসী। ভবিষ্যতে পানি কম হয়ে যাবে, পানি থাকবে না, তারপরে মাছ থাকবে না, এখানে বিভিন্ন ধরনের আমাদের সমস্যা হতে পারে। পাথর যদি আহরণ করে প্রত্যেকটি পাড়ার মধ্যে উচ্ছেদ হতে সম্ভাবনা আছে। ওখান থেকে যেভাবে পাথর উত্তোলন করা হচ্ছে, আগামী 2-1 বছরের মধ্যে ওই ছড়া বা ওই খালের মধ্যে পানি থাকবে কিনা এটা নিয়ে তো জনগণের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ করার পরও প্রতিকার না পেয়ে সম্প্রতি আদালতের দ্বারস্থ হয়েছেন এলাকার এক বাসিন্দা। জেলা প্রশাসনকে অবগত করেছি চিঠির মাধ্যমে, কিন্তু অবগত করার পরেও যথাযথোপযুক্ত কোনো ব্যবস্থা না নেওয়াতে এই মামলাটা ফাইল করেছেন এবং এতে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত বিবাদীদের বিরুদ্ধে শোকজ করেছেন। জনস্বার্থে করা এই মামলায় পাথর উত্তোলন কেন বন্ধ করা হবে না জানতে চেয়ে 4 মন্ত্রণালয়ের সচিব সহ 12 জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত। অবশ্য পরিবেশ রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন জেলা প্রশাসক। আমরা আশা করব যারা অভিযোগ তুলে না তুলতে, এবং আমরা আমাদের মোবাইল কোর্টও এইভাবে সচেতন আছে। আমরা পরিবেশের প্রতি শ্রদ্ধাশীল। বান্দরবানের রুমা, থানচি, রোয়াংছড়ি, লামা ও আলীকদম উপজেলার প্রায় 21টি জায়গা থেকে প্রতি বছর কয়েক লাখ ঘনফুট পাথর উত্তোলন করেন ব্যবসায়ীরা। ফরিদুল আলম সুমন, চ্যানেল 24, বান্দরবান।